কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি এই বাড়িতে আমাকে এতটা অপমানিত হতে হবে। ওই বালক, আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এরকম কথা শুনতে হবে। দিদি ভাই, তোমাকে যা যা সহ্য করতে হলো সবটা আমার জন্য। আমার যে কি খারাপ লাগছে। তোমরাই ভেবে দেখো কে কার অবস্থার জন্য দায়ী। দেখলাম সেটা দেখে তো আমার বেশ ভয় করছে। কে কি করবে দেখে নাও, কিছু বলবে না, আমি দীপাকে নিয়ে কিচ্ছু বলছি না। যাক, তবে শিক্ষা হয়েছে। দীপাকেই সাপোর্ট করো, তাই তো বাবা? অবশ্যই, সেটাই তো উচিত। তার মানে তোমাদের সবার এটাই মনে হয় যে ইরার কোনো অধিকার নেই, তাই তো? তা থাকবে না কেন? ইরা তো দীপাকে দিদি বলে ডাকে, তাই না? তাই দিদির কাছ থেকে বোনের শিখে নেওয়ার অধিকার সব সময় আছে। দীপাকে বলি, প্লিজ নাও মাই। দাঁড়ো দাঁড়ো, আমি দীপাকে ডেকে দিচ্ছি। দাঁড়ো এখান থেকে। দীপা, আমি দীপা। দাদা, শোনো, আমি ওই গাড়িটা খবর পেয়েছি। কি? কার গাড়ি ছিল? গাড়িটা কোথা থেকে এসেছিল? বলি যে গাড়িটা গাড়ির নাম্বারটা ভুয়ো ছিল, তাই তো? কি করে জানলে? কত ভূমিকাতেই তো অবতীর্ণ হলাম দাদা। একজন মা, একজন স্ত্রী সবকিছুই পারে। সে যদি ডাক্তার, টিচার, রাঁধুনি, ড্রাইভার হতে পারে, তাহলে গোয়েন্দা কেন হতে পারবে না? তবলা দীপাকে এটাও জানায় যে গাড়িটি হাইওয়ে ধরে পড়েছিল, সেই গাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রমাণ লোপাটের জন্য। তখন দীপার বুঝতে অসুবিধা হলো না। আগুন লাগিয়ে ওটাকে জ্বালিয়ে দিয়েছে আর কি, মানে এভিডেন্স নষ্ট করবার জন্য। ভেতরে কোনো মানুষ ছিল না। তার ভেবেছিলাম সেটাই ঠিক। ইচ্ছে করে মারতে বা আহত করতে চেয়েছিল। গাড়িটাতে নকল নাম্বারও ব্যবহার করা হয়, আর সেই জন্য গাড়িটাতে আগুন ধরিয়ে প্রমাণ লোপাট করা হয়েছে। এ তো দেখছি বিরাট প্ল্যানিং। আমাকে বড্ড ভাবাচ্ছে। সেটা হলো, এত কাণ্ড করে আমার মতো একটা অতি সাধারণ মেয়ের জন্য এরকম কেন করবে কেউ? মারতে বা আহত করতে কে চাইবে এরা? ইরার কাছ থেকে যখন জানতে চায় দীপা, তখন ইরা একটু ঘাবড়ে যায়। জানা স্মার্ট মেয়ে, এই নিয়ে কিছু ভাবতে পারছো না? আমি তো অতি সাধারণ, আমি কি করে পারছি? ইরা ইরা কি হলো তোমার? মাথা যন্ত্রণা করছে? দিদিয়া, এই অসুখে এত সহজে মাথা ব্যথা করে না। ও বাবা, তুমি এটাও জানো? হ্যাঁ হ্যাঁ, খোঁজ নিলাম। বাড়িতে এরকম একটা পেশেন্ট আছে, আমাকে তো খোঁজ রাখতেই হবে। খুব ভালো করে জানি, একমাত্র তুমিই জানো কে আমার চলাফেরা বন্ধ করতে চাইছে। কি বলতো, আমরা এখানে এতজন আছি, তাও তুমি ওকেই চার্জ করছো, ওকেই সব প্রশ্ন করে যাচ্ছ কেন? কারণ এই উত্তর তোমরা দিতে পারবে না। এখানকার প্রায় সব কলেজের। অন্যদিকে দেখা যায় ডাক্তার সান্যাল দীপার কথা অনুযায়ী খোঁজ নেয় যে গত 5 বছরে কে কে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বেরিয়েছে, এবং দেখা যায় সেই লিস্টে কোথাও ইরার নাম নেই। সেখান থেকে জানা যায় ইরা আসলে ডাক্তারই নয়। সেটার প্রমাণ দিতেই ডাক্তার সান্যাল সেনগুপ্ত বাড়িতে হাজির হয় দীপার কথা মতোই। এই যে স্যার, লাস্ট 5 বছরে এখানকার সব স্টুডেন্টের নামের লিস্ট। আপনি বলতে পারেন এখানকার প্রায় সব কলেজের। আপনি দেখুন স্যার। দীপা, এবার তুমি থামো প্লিজ। এভাবে কনস্ট্যান্টলি তুমি ওকে উত্তক্ত করতে পারো না। দিদিয়া, তুমি যেটা করার চেষ্টা করছো দীপা, আমি কিন্তু তোমাকে সেটা করতে দেবো না, কিছুতেই না। ইরার কথা যদি সত্যি হয় যে ওকে কিডন্যাপ করা হয়েছিল, তারা ওদের সঙ্গে ছিল যারা এই সব কিছুর পেছনে রয়েছে। আর ওই একমাত্র বলতে পারবে কিসের পেনড্রাইভ খুঁজে বেড়াচ্ছে ওরা। এভাবেই দীপা ইরার মুখোশ টেনে খুলবে। এমনটা হলে কেমন হয়?